গো মোর জীবন ধুতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চেত দর্পণমার্জনং ভব মহাদাবগ্নি নির্বাপনম শ্রেয় গৈরবচন্দ্রিকা বিতರಣম বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुदिवर्धनं प्रतिपदं पूर्णासादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं श्रीकृष्णसङ्कीर्तनं श्रीकृष्णसङ्कीर्तनं। আজকে মহাপ্রভুর ভাবটি কেমন? আরে মোর গোরা দ্বিজমণি হানাথ হানাথ বলি কাঁদে লুটায় ধরণী স্বরূপের পানে স্বরূপের পানে স্বরূপের পানে চাহি কহয়ে প্রভু আমার আজ কহয়ে বলে স্বরূপের পানে স্বরূপের পানে চাহি কহয়ে প্রভু কহয়ে বচ পুরী ধামে আপনারা যদি কেউ গিয়ে থাকেন তাহলে তারা জানেন, আর যারা জাননি তারা শুনে রাখুন। সমুদ্রের ধার থেকে জগন্নাথের মন্দিরে যেতে যে রাস্তাটা আছে, সমুদ্রের ধার থেকে শুরু করে জগন্নাথের মন্দির পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা সমুদ্রের ধারে একটা শ্মশান আছে, স্বর্গদ্বার শ্মশান তার নাম। ওই স্বর্গদ্বার শ্মশানের থেকে রাস্তাটা শুরু হয়, একদম জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। তো সেই রাস্তাটারই ডান দিকে, মানে স্বর্গদ্বার থেকে আসতে গেলে ডান দিকে, আর পুরীর মন্দির থেকে যেতে গেলে বাঁ দিকে পড়ে। সেই রাস্তায় একটা মন্দির আছে রাধাকান্ত মঠ, আর সেই রাধাকান্ত মঠের আরেক নাম গম্ভীরা মঠ। গম্ভীরা মানে গোপন ঘর। ওটা আসলে আগে রাজা প্রতাপরুদ্রের গুরুদেবের গোপন ঘর ছিল, যেখানে তিনি মণিমাণিক্য সঞ্চিত করে রাখতেন। কিন্তু যখন থেকে চৈতন্য মহাপ্রভুতে পুরীতে থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন থেকে ওই গোপন ঘরটি থেকে গয়নাগাটি সব বার করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর থাকার ব্যবস্থা হয়ে গেল। সেই জন্য ওইটার নাম হয়ে গেল গম্ভীরা মঠ। সেই গম্ভীরা মঠে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর কেঁদে কেঁদে কাটিয়েছেন বছরের পর বছর। শেষ 12টা বছর তো কথাই নেই, এক টানা ক্রন্দন আর ক্রন্দন। চণ্ডীদাস বিদ্যাপতি
100 বছর ধরে যেভাবে রাধারানী কেঁদেছিলেন, সেই কান্না সাধারণ মানুষ ভুলে গিয়েছিল। সাধারণ প্রেমিকার সঙ্গে রাধারানীকে মানুষ এক করে তুলনা করার চেষ্টা করছিল। গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখালেন যে রাস্তাঘাটের প্রেমিকা আর বৃন্দাবনের রাধারানী এক জিনিস নয়। রাস্তাঘাটের প্রেমিকা হচ্ছে রক্তহাড় মাংস দিয়ে তৈরি মানুষের শরীর, আর বৃন্দাবনের রাধারানী হচ্ছেন সচ্চিদানন্দ দিয়ে তৈরি ভগবৎ শরীর। যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয় সেই তত্ত্বটার নাম হলো সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দময় রাধারানী সেই প্রেমিকার সঙ্গে অলিগলির প্রেমিকাকে এক করে ফেলো না। এইটা বোঝানোর জন্য এমনভাবে শ্রী রাধারানী 100 বছর ধরে বৃন্দাবনে মাটিতে কেঁদেছিলেন, ঠিক সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু পুরীধামের মাটিতে শেষ 12টা বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন। মহাপ্রভুর ক্রন্দন দেখে লোকে নতুন করে উপলব্ধি করলো যে রাধারানী তাহলে এইভাবে কাঁদতেন। এ তো সাধারণ কোনো মানুষের কাঁদা সম্ভব নয় এইভাবে। কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় পোহায় গো, কাঁদিয়া রজনী পোহায় স্বরূপের গলায় ধরি স্বরূপের গলায় ধরি ওর দুনয়নে বহে প্রাণনাথ কেন এলো না, কেন এলো না, না না, কেন এলো না, না না, কেন এলো না, এলো না, এলো না কেন শ্যামরায়
রজনী পোহায়, রজনী পোহায়, রজনী পোহায়। একদিনের ঘটনা বলছেন পদকর্তা, একদিনের একটা সাধারণ ঘটনা। একটা সাধারণ লোক সকালবেলায় ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি সমুদ্রের ধারে চলে যায়, মুখ টুক ধুয়ে স্নান টান করে চলে আসে বাড়িতে, খাওয়া দাওয়া করে কর্মে চলে যায়। যেহেতু কাজের লোক, তার সারাদিনে আর ভগবানকে ডাকার সময় হবে না, আর রাতের বেলা তো ঘুম এসে গেলে কিছুই আর করা সম্ভব না, সারাদিন কঠোর পরিশ্রম করে। সেই জন্য এই লোকটা একটা ঠিক করে নিয়েছে যে 24 ঘন্টার মধ্যে ভগবানকে ডাকার আমার সময় নেই, এত কঠিন কাজ আমাকে করতে হয় যে সারাদিন কাজে থাকে আর সারা রাত ঘুমায়, তো ঠাকুরকে ডাকবোটা কখন? সেই জন্য সে ঠাকুরকে ডাকার একটা সময় করে নিয়েছে। সমুদ্রে স্নান করার পর জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসে। রাস্তাটা কিন্তু কম নয়, 2 কিলোমিটার রাস্তা। আর আগেকার দিনের মানুষের কাছে 2-4 কিলোমিটার হেঁটে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল। সেই 2 কিলোমিটার রাস্তা যখন সে হেঁটে আসে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে, ওই রাস্তায় কিন্তু কারোর সঙ্গে দেখা হলে সে গল্প করে না, ওই রাস্তায় সে ঠাকুরের নাম করতে করতে যায়। জগন্নাথকে প্রণাম করে, তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। ওই যে সময়টুকু স্নান থেকে প্রণাম, এর মাঝের সময়টা কিন্তু আর অন্য কাউকে দেয় না, শুধু ভগবানের নাম করতে করতে যায়। তো এই যে রাস্তায় নাম করা, ওই রাস্তার ধারেই তো চৈতন্যদেব বাস করতেন। যে মন্দিরটায় থাকতেন, গম্ভীরা মঠ বললাম একটু আগে, ওই মন্দিরে মহাপ্রভু বসে কৃষ্ণ কথা বলছেন। আর ওই লোকটা কৃষ্ণ নাম করতে করতে পুরীর মন্দিরে যাচ্ছে, হঠাৎ মহাপ্রভুর কানে এলো সেই কৃষ্ণ নাম, উন্মাদের মতো ছুটে চললেন গৌর হরি। কে এত মধুর কৃষ্ণ নাম আমাকে কে শোনালে ভাই? উন্মাদেরও প্রায় গোরা ছুটি ছুটি ধায়। করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। একটু আগে বলেছি লোকটি কিন্তু সাধারণ লোক, খুব বড় ভক্তও নয় আর খুব বড় পণ্ডিতও নয়। লোকটি বলছে, গৌর হরি আপনি দয়া করে আমার পায়ে হাত দেবেন না, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না গৌর হরি। কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর তিনিই বর্তমানে আপনি মানুষ রূপে আমাদের পরিধামে বিচরণ করছে। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমি শুনেছি প্রভু আপনি স্বয়ং ভগবান, আপনি যদি আমার পায়ে হাত দেন আমার যে নরকেও জায়গা হবে না গৌর হরি। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো তুমি আমায় বলে দিতে পারবে আমার কৃষ্ণ কোথায় আছে? জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। কোথায় গেলে পাবো তারে, পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলে গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, আজ রব পড়ল মনে, কহে বাসু ঘোষে, কহে বাসু ঘোষে।
বাসুদেব ঘোষ বলছে, আমি বলতে পারি কেন মহাপ্রভু ওরকম সাধারণ লোকের পায়ে হাত দিয়ে কাঁদছে। কেন কাঁদছে জানো? বৃন্দাবনে যেদিনকে রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন 100 বছর ধরে, সেই সময় একদিন নারদ মুনি এসেছিলেন, আর ওই নারদ মুনির পায়ে এইভাবে সেদিন রাধারানী কেঁদেছিলেন, নারদ মুনি তুমি আমার গোবিন্দকে মিলিয়ে দিতে পারো? আমার গোবিন্দের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারো? তখন নারদ বলেছিল, রাধে তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে না পারি তবে আমার নাম নারদ নয়, তুমি কৃষ্ণ নাম করো, আমি চললাম তোমার গোবিন্দকে মিলন ঘটানোর জন্য ব্যবস্থা করতে। তাই নারদ মুনির ব্যবস্থাপনায় সেই সময় প্রভাস তীর্থে রাধা গোবিন্দের মিলন হয়েছিল। আজকে সেই কথা গৌরহরির মনে পড়েছে, তাই গৌরহরি নিজে রাধা ভাবে কৃষ্ণ বলে কাঁদছেন, আর ওই যে লোকটি কৃষ্ণ নাম করছেন তাকে নারদ মুনি মনে করছেন। তাই প্রভাস পড় কহে বাসু কহে বাসু কহে বাসু ঘোষে রে देखना जाओ तक ताक देखना जाओ तक ताक देखना जाओ चा था तेरे किट तक ता तेरे किट तक तेरे तक रात तेरे किट तक ता तेरे किट तक तक किट तक गो देखना जाओ जा रो किट तेरे किट दादा ही तक किट तिनी ता रता तो ही तक किट तेरे तक जा जा केटा झाकती नी केटा उंगी नहीं आ केटा 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 के ना के देना तेरे झाक केटा झाकती नी केटा तेरी दई केटा देने ता केटा के ना के देना के नी झा गुरगुरती नीति नीता ती नीति ता केटा ता गुरगुरती नीति नीता ती नीति ता केटा के ना के झाक केटा झाकती नी केटा उंगी नहीं आ केटा के देने ता केटा के ना के देना के नी झा गुरगुरती नीति नीता ती नीति ता केटा
ধাত ধাত ধেরে কেটা ধাত ধাত ধেরে কেটা তারা দিনে তার কেটা ঝাঁত এদের কেটা তাক কেটা দাগি তেরে কেটা তাক তেরে কেটা দাগি তেরে কেটা ঝাঁ দাগি তেরে কেটা ঝাঁ ঝাঁ আ দাগি তেরে কেটা ঝাঁ দাগি তেরে কেটা ঝাঁ দাগি তেরে কেটা ঝাঁ আ দাগি তেরে কেটা ঝাঁ দাগি তেরে কেটা ঝাঁ দাগি তেরে কেটা ধাত ধাত ধেরে কেটা ধাত ধাত ধেরে কেটা দাদা দিনে তার কেটা ঝাঁত এদের কেটা তাক তেরে কেটা দাগি তেরে ताकि तेरे करे जहाँ 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 ताकि तेरे करे दागी तेरे तेरे खड़ दागे तेरे कर ता तेरे तेरे खड़ दागे तेरे कर झेट ता तेरे के दागी तेरे तेरे खड़ दागे तेरे कर धाव दागी तेरे तेरे खड़ दागे तेरे कर धाव दागी तेरे तेरे खड़ दागे तेरे कर धोक केटा ताक केटा की केटा गेना केटा गे रे गेने ता केटा ता ता तिनी ता कातिर की जगह ना केटा की जगह ने ता दी दी केटा दी दी केटा झट ताकी ता झट ताकी ता झट ताकी तब ता केता होने धा गुरु तब ता केता होने धा आई गौर हरि बोल हरि बोल अभीक्षिणशः यासामरे कथोदिगितं पुनति भुवनत्रयं वन्दे पादरेणुमभीक्षणशः यासामरे कथोदिगितं हरो हरि नयन भरे हरो हरि नयन भरे गोपी बल्लभ राधा मदन मोह মধুময় শ্রী বৃন্দাবন বৃন্দাবন ধামে আজকে বিরহে রাধারানী ক্রন্দন। কোনদিন বলছেন সখী আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আবার কোনদিন বলছেন কাল বলে কালা গেল মধুপুর, সে কালের আর কদিন বাকি।
কিন্তু আজকে রাধারানী কথা বলে কাঁদতে পাচ্ছেন না। আজকে রাধারানী আমার আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটি পাথরের টুকরো দিয়ে কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। মায়েরা কিছু মনে করবেন না। যে মা জননীরা স্বামীকে হারিয়েছেন, তারা যখন সংসারের কোনো দুঃখ পান, তখন স্বামী দেবতার ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। স্বামীর ছবির কাছে গিয়ে বলেন, তুমি যদি আজকে সংসারে থাকতে তাহলে কি এই দুঃখ আমাকে দেখতে হতো? রাধারানীও ঠিক তেমনি ভাবে গোবিন্দের চিত্রের কাছে অন্তরের দুঃখের কথা বলছেন, তবে চিত্রটা নিজে হাতে বানিয়ে নিয়েছেন। কিভাবে ছবিটা আঁকছেন? কোমল মৃত্তিকার উপর পাথরের একটা টুকরো দিয়ে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন। কিভাবে ছবি আঁকছেন? আরে কিবা পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ মানে বন্ধু। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। রাই ধনে আমার কিবা কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু বাহু তুলি বলে আমার প্রাণবধূ পরাণবধূ গেল কোথা। সখী রে আমার প্রাণে বড় বাজে ব্যথা। আজ আজ মৃত্তিকায় পদে শ্যামের মূরতি, শ্যামের মূরতি মূরতি আকিয়া আরো নে তার শনে কহে কথা। আরে রাইধনির কত নয়ন্তর ব্যথা। আজ মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া প্রাণ গোবিন্দের মূর্তি অঙ্কন করে রাইধনি বলে পরাণ বধূ একবার কথা
তেরে দাগ তেরে তাক তেরে তাক সোনার বধূ তেরে তাক তেরে ঘেরে তেরে তাক তেরে দাগ তেরে দাগ তেরে তাক তেরে তাক তেরে দাগ তেরে তাক তেরে দাগ তেরে দাগ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ পরাণ বধূ একবার কথা কও হে আমার সোনার পরাণ বধূ একবার কথা কও হে আমার সোনার বধূ বধূ একবার কথা কও হে ওহে আমার সোনার বধূ কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা গেল কোথায় আজ মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে তার কথা। সনে কহে কথা তা গোবিন্দের যে ছবিটা আঁকবে কোথা থেকে শুরু করবে? বদন মণ্ডল না চরণ কমল? শ্রীকৃষ্ণের মুখটা আঁকা শুরু করবে না চরণটা আঁকা শুরু করবে? শ্রীকৃষ্ণের মুখটা তো খুবই সুন্দর, কিন্তু আমরা পুষ্পাঞ্জলি কোথায় দিই? চরণ। তাই ভক্তের কাছে দুটোই তো মূল্যবান। রাধারানী বদন আঁকতে গেলেন, পারলেন না। চরণ আঁকতে গেলেন, তাও পারলেন না। বদনই আঁকা হলো না, চরণই আঁকা হলো না। এবার এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কেবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি। ধরি আমার রাখিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি আঁকিয়া সে কোটি কোটি মানে কোমর। আস্তে কয়কার টয় হস্যি কোটি আর ক টয় হস্যি, দুটো বানান আলাদা, তাই মানেও আলাদা। কয়কার টয় হস্যি কোটি মানে 100 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ওই কোটি বানান হচ্ছে কয়কার টয় হস্যি। আর পদাবলী সাহিত্যে আমি যেটা বলছি এটা হচ্ছে ক টয় হস্যি। এই কোটি মানে কোমর। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, সুন্দরভাবে ধুতিটি পরিয়েছে, কিন্তু যখনই কোমর এঁকেছে অমনি ললিতা বিশাখা অবাক। রাধারানী তো গুরু ধরে আঁকা শিখেছে, রাজার মেয়ে বলে কথা, এর তো ভুল হবার কথা নয়। কেউ বদন থেকে আঁকা শুরু করে, কেউ চরণ থেকে আঁকা শুরু করে, মাঝখান থেকে তো কেউ শুরু করে না। তুই মাঝখান থেকে কেন শুরু করলি রাধা? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন ওই গোবিন্দের রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকে চিত্র অঙ্কন করব, কিন্তু তারপর ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। এই চিত্রের যদি চরণ এঁকে দিই আর চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব? কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো। আমি কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো। যদি চরণে পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি তাই গৌর হরি বল। যাই গো, তাই তো চরণ আঁকি নাই গো। আমি তাই তো চরণ আঁকি নাই গো। চরণ পেলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বৃন্দাবনে থাকবো? কিন্তু এইবারে নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যতন করি। যেই কোমরের পর নাভিটা এঁকেছে,
ললিতা বিশাখা বুঝলো যে এবার ছবিটা তাহলে উপরের দিকেই যাবে। নাভির পর বক্ষ, তারপর করকমল। হাত দুটো কেমন আঁকলো? এই যে হাত দুটো, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বাহু দুটি মায়ের একটা উলুধ্বনি দাও। ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। ধ্বনি বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। এবার তেমন করে বাঁশি বাজাও, এবার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও। ও হে প্রাণনাথ, একবার মধুর তানে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী। ও হে প্রাণনাথ হে, এবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ, কুম্ভ মানে শঙ্খ। মায়েরা, আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে, দেখবেন ওই শঙ্খের মুখের দিক থেকে শুরু করে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ যে দাগ, শঙ্খের মুখের দিক থেকে ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে বলে গোবিন্দের গলাটাতে ওই রকম শঙ্খের মতো গোল গোল ভাঁজ ভাঁজ দাগ। তাই গোবিন্দের গলায় কে বলা হয় কুম্ভকণ্ঠ, মানে শঙ্খের মতো কণ্ঠ। কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। এবার বদন আঁকার পর সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদন আঁকিয়া, শ্যামের বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা। বলে দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? মুখে মুখ দিয়ে কি কথা বলছে গো? মুখের সঙ্গে মুখ দিয়ে কথা বলছে। মনে পড়ে না, মনে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় না হয় রাজা হয়েছ, মাসির কথা কি মনে পড়ে না? দ্বারকায় না হয় রাজা হয়েছ, হে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। হে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় না হয় রাজা হয়েছ। এই দাসের কথা কি মনে পড়ে না? মুখে মুখ দিয়া বদন আঁকিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথে কয়, একবার এসে দেখে যা,
দেখো হে ঠায় আসিয়া দেখো হে দেখে যাও হে একবার এসে দেখে যাও হে তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও হে দশা বলতে হিয়া ফেটে যায় লাশ যত নাথে কয় ওহে রসময় আসিয়া দেখো হে তা আসিয়া দেখো হে 100 বছরের বিরহ রাধারানীর একদিনের বর্ণনা দিলেন পদকর্তা যদুনাথ। ওদিকে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে আসছে। নারদ মুনি বলছে সেই সত্যযুগ থেকে এই দাপর যুগ পর্যন্ত বাবা যুদ্ধ দেখছি, যুদ্ধ আর এক যুদ্ধ শেষ হয় তো আর এক যুদ্ধ শুরু হয়। সত্যযুগে যুদ্ধ দেখেছি, হিরণ্যকশিপুর যুদ্ধ, হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ। আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধ আর শেষ হয় না। কি বাবা, ওই যে ইউক্রেন আর রাশিয়া, এই যুদ্ধ আর কতদিন চলবে বলুন? এগুলো পাগলামি না? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। একটা দেশের অর্থনীতি, একটা দেশের অগ্রগতি, একটা দেশের শিক্ষা, একটা দেশের স্বাস্থ্য, সব কিছু ভেঙে তছমছ হয়ে যাচ্ছে চোখের সামনে, কারোর কিছু করার নেই। পৃথিবীর বড় বড় দাদা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আর মরছে সাধারণ মানুষ, কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। তাই নারদ মুনি বলছেন এই যুদ্ধ আমার দেখতে আর ভালো লাগছে না। আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে যুদ্ধের কথা হয় না, শুধু শান্তির বাণী, প্রেমের বাণী শোনা যায়। হে গোবিন্দ রাখো চরণে। কাজী নজরুল ইসলাম। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে কি হবে? বাংলার তিনি একজন রত্ন, ভারতের একজন এমন রত্ন যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জন্য তিনি গান লিখেছেন। মায়েরা, আমাদের ভারতবর্ষের সাধনা হচ্ছে সম্মিলনের সাধনা। আমাদের পৃথিবীর কাছে বাণী হচ্ছে শান্তির বাণী। কিন্তু কিছু কট্টরপন্থী, কিছু সংকীর্ণ মনের লোক সব জায়গায় অশান্তি সৃষ্টি করছে। সেই জন্য সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যেখানেই অন্যায় হবে রুখে দাঁড়াবেন। পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কোটি কোটি বাঙালি মুসলমান আছে, কিন্তু নজরুল ইসলামের কি আর জন্ম হচ্ছে? আমাদের নজরুল ইসলামের মতন মানুষ চাই, যিনি মুসলমানের জন্য গান লিখেছেন, হিন্দুর জন্য গান লিখেছেন, নিরপেক্ষ মানুষের জন্য গান লিখেছেন, সব রকম মানুষের জন্য গান লিখেছেন নজরুল ইসলাম। দেখুন এত সুন্দর প্রার্থনা কৃষ্ণ চরণে, কি সুন্দর বাণী। হে গোবিন্দ রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে 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 রাখো 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 চরণে 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 রাখো রাখো চরণে, গোবিন্দ
তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাওয়াশ্রিত জনে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ বে, গঙ্গার উৎপত্তি গোবিন্দের চরণে। বিষ্ণুর রাঙা পায়ে, বিষ্ণু যখন শিব ঠাকুরের গান শুনতে শুনতে বিভোর হয়ে গেছেন, এমন বিভোর হয়ে গেছেন যেমন বরফের পুতুল আস্তে আস্তে গলে যায়, তেমনি বিষ্ণু গলে যাচ্ছেন। সেই বিষ্ণুর গলে যাওয়া জল তার চরণ পেয়ে যখন নিচে নেমে আসছে, সেটাই তো গঙ্গা। সাধারণ লোকের কাছে গঙ্গা হলো হিমালয়ের বরফ গলা জল, কিন্তু ভক্ত জানে গঙ্গা সাধারণ বরফ গলা জল নয়, দেখতে বরফ গলা জল, কিন্তু তার স্বরূপটা হচ্ছে বিষ্ণুর অঙ্গ গলা জল। চরণ বেয়ে তিনি ব্রহ্মার কমণ্ডলুতে এসে জমা হয়েছিলেন, ব্রহ্মার কমণ্ডলু থেকে শিব ঠাকুরের মাথায় এসে পড়েছিলেন। শিব ঠাকুরের মাথা থেকে ভগীরথ প্রার্থনা করে নিয়ে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। গঙ্গা বহে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, ত্রিতাপ জ্বালা হে শ্রী হরি। ত্রিতাপ জ্বালা, আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালা তুমি হরণ করো, তবে তো তোমার নাম হরি। হরি শব্দের অর্থটা কি? হরণ যিনি করেন। কৃষ্ণ শব্দের অর্থটা কি? আকর্ষণ যিনি করেন। রাম শব্দের অর্থটা কি? মনে প্রাণে মিলন যিনি করেন। রামের সঙ্গে আমার যেদিন প্রাণের মিলন হবে, সেদিন তো রাম নাম সার্থক হবে। রাম শব্দের মূল শব্দটা হচ্ছে রমণ। জীবাত্মায় পরমাত্মায় যে মহামিলন, সেই মিলনটা হচ্ছে রাম। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। প্রত্যেকটি জীবকে তিনি নাম, রূপ, গুণ, লীলা দিয়ে আকর্ষণ করছেন নিজ চরণে। তেমনি হরি শব্দের অর্থ হচ্ছে হরণ। আমাদের পাপ, আমাদের অপরাধ, আমাদের কাম, ক্রোধ ইত্যাদি যত জঞ্জাল, সব তিনি হরণ করেন। ওই জন্য তো ওনার নাম হরি। দেখুন, নজরুল ইসলাম শব্দের মানে বুঝে গানটা লিখছেন, এমনি লিখে দিলেন না, মানে বুঝে। হরি শব্দের অর্থ যিনি হরণ করেন, আমাদের পাপ হরণ করেন, আমাদের জঞ্জাল হরণ করেন, আমাদের দুশ্চিন্তা হরণ করেন, তাই তো হরি তিনি। এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও কৃত জনে, রাখো চরণে। হে গোবিন্দ রাখো, গোবিন্দ রাখো, গোবিন্দ রাখো চরণে। মা দুটো ভিক্ষা দেবেন, বাড়িতে কেউ আছেন, দুটো ভিক্ষা দেবেন। যদি কেউ ভিক্ষা চায়, দেখবেন যাদের দয়ার শরীর, যাদের কোমল প্রাণ, সে তাড়াতাড়ি দেখবে ঘরে কিছু আছে কিনা দেবার মতো। কিছু না থাকলে একটা বিস্কুট দিয়ে দিই, কিছু না থাকলে একটা বাতাসা দিয়ে দিই, একটু জল খেয়ে যাক। ভিক্ষা এমন একটা জিনিস, ভারতবর্ষের ভিক্ষা হচ্ছে খুব উচ্চ স্তরের ভাবনা। যে দরিদ্র, তার অর্থ না থাকলে সে পথে নেমে ভিক্ষা করে,
কিন্তু আমাদের ভারত এমন একটা দেশ, এখানে কোটিপতি সাধক সর্বস্ব ত্যাগ করে পথে নামে, সেও ভিক্ষা চায়। মনে করুন যে লোকটার কপালে কিছু জোটে না, সেই জন্য সেই লোকটা আপনার কাছে ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে ভিক্ষা দিলেন, কিন্তু মনে হয়তো একটু বিরক্তি থাকতেও পারে। খেটে খেতে পারিস না? ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, একটু নাড়াতে পারিস না? বলে দেবেন তাকে। কিন্তু বুদ্ধদেব যখন ভিক্ষা করতে পথে নেমেছেন, কার সাহস আছে এই কথা বলার তাকে? কারণ তিনি একটা রাজ্যের মালিক, রাজ্য ছেড়ে দিয়ে তিনি নেমে এসেছেন পথে। বুদ্ধদেব রাজার পুত্র ছিলেন, নরোত্তম দাস ঠাকুর রাজপুত্র ছিলেন, কিন্তু রাজত্ব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে গিয়ে ভিখারি হয়েছেন নরোত্তম দাস। বুদ্ধদেব রাজার আসন ছেড়ে দিয়ে ভিখারি হয়েছেন। তাহলে বুদ্ধদেবের মতো কেউ যদি আপনার কাছে আসে ভিক্ষা করতে, চৈতন্য মহাপ্রভু ভিখারি হয়েছেন, তিনি যদি আপনার কাছে ভিক্ষা করতে আসেন, স্বামী বিবেকানন্দ ভিখারি হয়েছেন, তিনি যদি ভিক্ষা করতে আসেন, তখন মনে হবে না যে এনাকে ভিক্ষা দিতে পারলে আমার জীবনটা ধন্য হবে? কাজে ভারতবর্ষের ভিক্ষাটা কিন্তু অত সহজ জিনিস নয়। এখানে নিঃস্ব লোকেও ভিক্ষা করে, আবার একজন সর্বস্ব ত্যাগ করার পরেও ভিক্ষা করে। দুটো ভিক্ষা এক নয়। একজনের কপালে কিছু জোটেনি বলে চাইছে, আর একজন কিছু সব কিছু ত্যাগ করতে পেরেছে বলে চাইছে। এই দুটো চাওয়া এক নয়। তাই মানুষের কাছে কেউ যদি ভিক্ষা করে, মানুষ তাকে হাসি মুখে ভিক্ষা দেয়। ভগবান, তুমি কি মুখ ফিরিয়ে নেবে? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? ত্রিতাপ জ্বালা চরণ ধরিয়া ডুবে মরি যদি, তোমার চরণ চেয়ে আমি যদি ডুবে মরি এই সংসার সাগরের, লোকে তোমায় দেখে হাসবে। মনে করুন একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে, আর তাই নিয়ে লোকে হাসাহাসি করছে, এই খোকা সাঁতার জানিস না তো জলে নেমেছিলিস কেন? হত ছাড়া, আগে সাঁতার শিখবি তবে তো জলে নামবি। সবাই তাকে বকা দিচ্ছে, কিন্তু যে ছেলেটি নেমেছে জলে, তার বাবা যদি আসে, তার বাবা কি তাকে বকা দেবে? আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে, আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে। তা তুমি তো আমার বাবা, এই সংসার সাগরে আমি ডুবে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো, গোবিন্দ রাখো, গোবিন্দ রাখো চরণে। জয়নি তাই মায়েরা, আপনারা এইভাবে একে একে এসে এইভাবে আসলে দক্ষিণা দিতে গেলে গানের খুব অসুবিধে হবে, সেই জন্য মাঝে মাঝে এরকম এসে আপনারা আর দক্ষিণা এখন দেবেন না। হ্যাঁ, নিতাই গৌর হই।
উনি একটু মল্লার রাগ শুনতে চাইছেন, না একটুখানি মিয়া মোল্লার রাগ আলাপ করে না। রে রে না রে রি না রে নারদ মুনি আসছেন বৃন্দাবনে, মল্লার রাগ বাজাচ্ছেন বিনাতে। বিনাতে আওয়াজ হয় কেন? রে